রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো রসা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও জুমার দিনে জুমার নামাজ আদায় করবার জন্য যিনি আমাদেরকে দয়া করে, মায়া করে, মেহেরবানি করে সবার আগে মসজিদে আসার বসার যিনি তৌফিক দান করলেন, সেই মাবুদের দরবারে আমরা সবাই একবার উচ্চ কণ্ঠে শুকরিয়া আদায় করি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এবং প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ এবং সালাম পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা গত জুমায় রাসূলের মেরাজ নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকেও সেই ধারাবাহিকতার আলোকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। হাদিস শরীফের ভিতরে এসেছে, আমার নবী মেরাজ থেকে যখন আল্লাহ তাআলা নবীকে জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন, আল্লাহর সৃষ্টি জগৎ দেখালেন, দেখানোর পরে নবীর হাতে দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনেক কষ্ট করে সাগর মহাসাগর 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আমার আরশে আজিমে আপনি এসেছেন। আমি আমার বান্দাদের জন্য, আপনার উম্মতদের জন্য আমি 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম, আপনি চলে যান। আমার নবী 50 ওয়াক্ত নামাজ পেয়ে এত খুশি হয়ে গেলেন, তিনি যখন নামাজ নিয়ে যখন চলে আসতেছেন, হযরত মুসা আলাইহিস ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। মুসা আলাইহিস ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আখিরের নবী, নবীদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহর আরশে আজিমে মেহমান হিসেবে আপনি গিয়েছেন, আল্লাহ আপনাকে কি দিয়েছে? আমার নবী বলেছেন, আল্লাহ তাআলা আমার উম্মতের উপরে সালাম দিয়েছেন, সাথে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। তখন মুসা আলাইহিস ওয়াসাল্লাম বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়বে না, আমার উম্মতের উপরে কেবলমাত্র দুই ওয়াক্ত নামাজ ফরজ ছিল। কয় ওয়াক্ত? আমার উম্মতের উপরে কেবলমাত্র 2 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। তারা এই 2 ওয়াক্ত নামাজ পর্যন্ত পড়তো না। আপনার উম্মত আরো অলস হবে, তারা আরো অলস প্রকৃতির হবে, তাদের বয়স কম হবে, অলস হবে, কাটো হবে, তারা দুর্বল হবে, তারা তো 50 ওয়াক্ত নামাজ পড়বে না, আপনি আবার যান। হযরত মুসা আলাইহিস ওয়াসাল্লামের কথা অনুসরণ করে আমার নবী আল্লাহর কাছে আবার গেলেন। আল্লাহর কাছে যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ কমালেন। আবার তিনি যখন চলে আসতেছেন, মুসা আলাইহিস ওয়াসাল্লামের সাথে আবার সাক্ষাৎ হয়ে গেল। আবার জিজ্ঞাসা করলেন, এখন কত ওয়াক্ত? তিনি বললেন 45 ওয়াক্ত। আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আবার যান। আমার নবী আল্লাহর কাছে আবার গেলেন, আবার 5 ওয়াক্ত কমালেন। এইভাবে করে করে আমার নবী 9 বার আল্লাহর আরশ আজিমে গিয়েছেন, এসেছেন 9 বার গিয়েছেন। এখানে তাফসীরের ভিতরে এসেছে, আমার আল্লাহ তাআলা চাইলে নবীকে একবারে 45 ওয়াক্ত কমাই দিতে পারতেন, ঠিক কি না? আল্লাহ তাআলা আমার নবী যখন প্রথমে গিয়েছেন, আমার নবীকে
আল্লাহ তাআলা একেবারে ৪৫ ওয়াক্ত কমাই দিয়ে ৫ ওয়াক্ত নামাজ রাখতে পারতেন, কিন্তু আমার নবীকে আমার আল্লাহ তাআলা ৯ বার আল্লাহর আরশে আজিমে এনেছে। তাফসীরের ভিতরে এসেছে আমার আল্লাহ তাআলা পছন্দ করেছেন, আমার আল্লাহর কাছে ভালো লেগেছে আমার নবী একবার নয়, দুইবার নয়, ৯ বার যখন আমার আরশে আজিমে যখন পদচারণা করেছে, আমার আরশে আজিমে আমার নবীর পদচারণার কারণে আমার আরশে আজিমটা উর্বর হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সেই জন্য নবীকে আল্লাহ তাআলা ৯ বার এনেছেন। কতবার? ৯ বার এনেছেন। ৫ ওয়াক্ত নামাজ কমাতে কমাতে আল্লাহ তাআলা ৪৫ ওয়াক্ত নামাজ কমাই দিয়েছেন। কেবলমাত্র ৫ ওয়াক্ত নামাজ নিয়ে যখন আসলেন, হযরত মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, খবর কি খবর নিয়ে এনেছেন? তখন হযরত আমাদের নবী বললেন, হে আল্লাহর নবী মুসা, আল্লাহ তাআলা আমাকে কেবলমাত্র ৫ ওয়াক্ত নামাজ কমাই দিয়েছেন, ৫ ওয়াক্ত নামাজ দিয়েছেন, ৪৫ ওয়াক্ত নামাজ কমাই দিয়েছেন। হযরত মুসা আলাইহিস সালাম বলল, আপনি আবার যান, আপনার উম্মতরা ৫ ওয়াক্ত নামাজ পড়বে না। হাদিস শরীফের ভিতরে এসেছে আমার নবী বলছে, আমি ৯ বার গিয়েছি, আমার আর যেতে মন চাই না, আমার শরম লাগে, যা হয় তা নিয়ে আমি চলে যাই। তবে আমার আল্লাহ আমাকে বলেছেন, আমার নবী, আমি কোন উম্মতের জন্য এই ধরনের সুসংবাদ কোন উম্মতের জন্য আমি দিই নাই, কেবলমাত্র আপনার উম্মতের জন্য সুসংবাদ দিলাম। এই আপনার উম্মতরা যদি ৫ ওয়াক্ত নামাজ যদি যথাযথভাবে আদায় করতে পারে, নামাজের হক সহকারে যদি ৫ ওয়াক্ত নামাজ যদি আদায় করতে পারে, ফরজ নামাজের আগে পড়ে যে সুন্নাত আছে, নফল আছে, মুস্তাহাব আছে, এই নামাজের নিয়ম নীতি অনুসরণ করে সুন্নাতে মুআক্কাদা বিতির এই ধরনের নামাজ যখন আমার কোন উম্মত যখন আদায় করবে ৫ ওয়াক্ত নামাজের পাশাপাশি, তাহলে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ওয়াদা দিলাম আপনার প্রত্যেক উম্মতের জন্য ৫ ওয়াক্ত নামাজের বিনিময়ে আমি ৫০ ওয়াক্ত নামাজের সওয়াব তাদের আমল নামায় দিয়ে দেব। সুবহানাল্লাহ। তাহলে এই ৫০ ওয়াক্ত নামাজের সওয়াব যদি আমরা পেতে চাই, তাহলে আমাদেরকে ৫ ওয়াক্ত নামাজ সহি শুদ্ধভাবে আদায় করার দরকার আছে কি নাই? অনেক মুসলমান আছে এই ৫ ওয়াক্ত নামাজ পর্যন্ত আদায় করে না, আছে কি না? নামাজ পড়ে না। ভয়ঙ্কর তাদের মতো দুর্ভাগা এই পৃথিবীতে আছে কিনা আমি আর জানি না, ঠিক কিনা? আজকে দেখলাম আসার সময়ে আপনার দুলহাজার আর একটু আগে একটা হানিফ পরিবহন ডাইরেক্ট উল্টিয়ে খাদে পড়ে গেছে, জমিনের উপর উল্টিয়ে পড়ে গেছে। কয়জন মারা গেছে আল্লাহ জানে। আমরা আসতেছিলাম এখানে বলা বলি করতে, সবাইকে এই মালুমগাড়া যেটা মেমোরিয়াল হসপিটাল, খ্রিস্টান মেমোরিয়াল হসপিটালে তাদেরকে ভর্তি করানো হয়েছে। তাহলে জীবনের কোনো কি গ্যারান্টি আছে? নাই তো। আমরা যে কক্সবাজার থেকে আসি প্রতিনিয়ত, সপ্তাহে ২-৩ বার আসা হয়, এগুলা আল্লাহ তাআলা মেহেরবানি করে বাঁচিয়ে রাখেছে বলে এসেছি, কিন্তু হয়াত মৌতের মালিক কে? অনেকেই আছে জুলুমের ভিতরে লিপ্ত আছে, নাই নামাজ নাই রোজা কিচ্ছু নাই, অথচ দেদারস্থে অপকর্মের মধ্যে লিপ্ত আছে। আমার আল্লাহ সবকিছু দেখতেছে। আমার হায়াত কতটুকু আছে, কতদিন আছে আমি জানি না। সুতরাং নামাজের মতো গুরুত্বপূর্ণ একটি ইবাদত যদি আপনি তরক করেন, আপনি কি মুসলমান থাকবেন? এটার নিয়ে প্রশ্ন আছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, যারা নামাজ পড়ে আর যারা নামাজ পড়ে না তারা হচ্ছে কাফির, এবং মুসলমানের ভিতরে একটি মাত্র দেওয়াল আছে, ওয়াল আছে, সেটা হচ্ছে নামাজ। কাফিররা মসজিদে আজান দিলে মসজিদে যায় না, আর মুসলমানরা আজান দিলে মসজিদে যায়। এটাই হচ্ছে পার্থক্য, ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, তাহলে আল্লাহ তাআলা নামাজের মতো এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত বান্দাদের জন্য দিলেন, আমার নবীর উম্মতের জন্য দিলেন। এই ইবাদতটা আল্লাহ তাআলা ওহী নাজিল করার মাধ্যমে নবীরকে জানিয়ে দিতে পারতেন। রোজা যেইভাবে আল্লাহ তাআলা ফরজ করেছেন ওহী নাজিলের মাধ্যমে,
সেইভাবে আল্লাহ তাআলা নামাজকে ওহী নাজিলের মাধ্যমে ফরজ করতে পারতেন। হজ যেইভাবে ফরজ করেছেন নামাজকে সেইভাবে ফরজ করতে পারতেন। যাকাত দেওয়াকে যেইভাবে ফরজ করেছেন সেইভাবে যাকাতকে তিনি ফরজ করতে পারতেন, নামাজকে ফরজ করতে পারতেন। কিন্তু আমার আল্লাহ তাআলা আমার নবীকে এত মুহাব্বত করেন, এত ভালোবাসেন, বান্দাদের জন্য গুরুত্বপূর্ণ একটা ইবাদত নামাজ। এই নামাজটা আল্লাহ তাআলা ওহী নাজিলের মাধ্যমে পৃথিবীতে ফরজ করে নাই। আমার নবীকে হাত ধরে টেনে নিয়ে আল্লাহর আরশ আজবে নিয়ে নবীর হাতে হাতে নামাজটা উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রত্যেক উম্মতের উপরে নামাজ ফরজ। আপনি রোজা অসুস্থ, রোজা রাখার দরকার নাই, আপনি সুস্থ হলে রোজা রাখবেন। আপনার টাকা নাই, হজ করার দরকার নাই, টাকা হলে হজ করবেন। কিন্তু নামাজ, আপনি কলমা পড়েছেন অথবা আপনি বালেগ হয়েছেন, সাথে সাথে আপনার উপরে নামাজ ফরজ। ঠিক কিনা? গুরুত্বপূর্ণ আরেকটা মাসলা, একজন মেয়ের, একজন পুত্রবধূর সন্তান ডেলিভারি হচ্ছে, সন্তান এখনো দুনিয়ায় আসে নাই, তার হুঁশ আছে, ওই সময় পর্যন্ত নামাজ মাপ নাই। সন্তান ডেলিভারি হচ্ছে, তার সেন্সলেস হয়ে গিয়েছে, হুঁশ নাই, ওই সময় তার নামাজ মাপ। তাহলে চিন্তা করেন, ওই মেয়ে জীবন সন্নিক্ষণে কি মারা যাবে কি বাঁচবে তার কোনো গ্যারান্টি নাই, আছে নাকি? অথচ তার হুঁশ আছে। আল্লাহ তাআলা বলছেন ওই সময় যদি নামাজের সময় হয়, ওই সময় পর্যন্ত তোমার নামাজ মাপ নাই। তাহলে এই নামাজ হচ্ছে এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এই গুরুত্বপূর্ণ ইবাদত অথচ আমরা পড়ি না। তার চাইতে হতভাগা মানুষ এই পৃথিবীতে আর আছে বলে আমার মনে হয় না। ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আমার প্রিয় বন্ধুগণ, তাহলে বলতেছিলাম, আমার নবী যখন মেরাজ থেকে যখন আসলেন, মেরাজ থেকে আসার পরে আমার নবী কাবা ঘরের পাদদেশে যখন দাঁড়ালেন, কাবা ঘরের পাদদেশে যখন দাঁড়ালেন, সকালবেলা ফজরের নামাজের পরে কাফেররা বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করতো, ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ, আজকে কোনো নতুন ঘটনা আছে কিনা, আজকে কোনো নতুন খবর আছে কিনা। আমার নবী রাতে যদি নবীর সাথে কোনো ধরনের নতুন ঘটনা ঘটতো, তিনি সাহাবীদেরকে বলতেন, এমনকি কাফেরদেরকে বলতেন। কাফেররা অনেকে বিশ্বাস না করলেও হাসি ঠাট্টা করত, কিন্তু মুসলমানরা বিশ্বাস করত। ঠিক কিনা? এইভাবে করে আমার নবী মেরাজ করে যখন আসলেন, সকালে যখন ফজরের নামাজ পড়ে যখন কাবা ঘরের পাদদেশে যখন দাঁড়ালেন, কাফেররা চতুর্দিকে ঘেরাও করলো, হে মুহাম্মদ, আজকে কোনো নতুন ঘটনা আছে কিনা। তখন আমার নবী বলছে, আজকে এমন একটা দারুণ ঘটনা আমার সাথে ঘটেছে। আজকে রাতে আমি মেরাজে গিয়েছি, আমি সিজদাতুল মুনতাহা গিয়েছি, আল্লাহর আরশ আজিমে গিয়েছি। প্রথমে এখান থেকে বাইতুল মুকাদ্দাস গিয়েছি, সেখান থেকে সরাসরি মেরাজ করেছি। এই কথা বলার সাথে সাথে আবু জাহেল, উতবা, শাইবা তারা হাততালি দিতে লাগলো, হাই মুহাম্মদ, কি বলো, রাতের সামান্য অংশে কিভাবে বাইতুল মুকাদ্দাস যাওয়া যায়, অথচ এখান থেকে বাইতুল মুকাদ্দাস যাওয়া কিন্তু 1 মাসের রাস্তা। কত মাসের রাস্তা? 1 মাসের রাস্তা। তুমি বলেছ গভীর রাতে, রাতের শেষ ভাগে গিয়েছ, আবার আল্লাহর আরশ আজিমে গিয়েছ, জান্নাত দেখেছ, জাহান্নাম দেখেছ, কিভাবে বিশ্বাস করা যায়? তখন কাফেররা বলল, আমরা এখন তোমার বিরুদ্ধে কিছু বলতে চাই না, মানুষ আরো জড়ো হোক, তোমার এই মিথ্যাচারের আমরা প্রমাণ দিতে চাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরত আবু বকরকে ডাকলেন, উমরকে ডাকলেন, উসমানকে ডাকলেন, অন্যান্য যেসব সাহাবীরা ছিল তাদেরকে ডাকলেন। দেখো দেখো, তোমাদের নবী কি পাগল হয়ে গেছে? সামান্য সময়ের ভিতরে কিভাবে বাইতুল মুকাদ্দাস গিয়েছেন, আবার আল্লাহর আরশ আজিমে গিয়েছেন। এই কথা সমস্ত সাহাবীদের সামনে যখন কাফেররা যখন কটূক্তির স্বরে যখন কথা বলতে লাগলেন, আমার নবীর একনিষ্ঠ সাহাবী হযরত আবু বকর বলছে, আমার নবী যদি বলে আল্লাহর আরশ আজিমে গমন করেছে, মেরাজ করেছে, বাইতুল মুকাদ্দাসে গিয়েছে, এটা যদি আমার নবীর মুখ থেকে যদি উচ্চারণ করে, আমি তাহলে 100% বিশ্বাস করি আমার নবী কখনো মিথ্যা বলতে পারে না। সুবহানাল্লাহ। আমার নবী বলছে, আবু বকর,
আজকে তুমি শত শত কাফেরের সামনে তুমি আমার কথাকে সত্য বাণী হিসেবে তুমি প্রমাণ করে দিলা। আমি আজকে থেকে তোমার নামের পেছনে আবু বকর সিদ্দিক উপাধি তোমার জন্য ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক, সিদ্দিক শব্দের অর্থ হচ্ছে সত্যবাদী। তাহলে কাফেররা বললো, ঠিক আছে, তোমরা তো নবীর কথা বিশ্বাস করবেই, আমরা একটু পরীক্ষা করতে চাই। আমার নবী কাবা ঘরের এতে হিজর নামক একটা স্থান আছে, ওই স্থানে দাঁড়িয়ে বলল, ঠিক আছে, তাহলে আমরা তো মাঝে মধ্যে ব্যবসার খাতিরে বাইতুল মুকাদ্দেসে যাই। বাইতুল মুকাদ্দেসে কয়টা জানালা, কয়টা দরজা, আমরা তো অনেক সময় আমাদের একটা আয়ত্ত হয়ে গিয়েছে। তুমি একটু বলো দেখি, তাহলে তুমি যদি গিয়েই থাকো, বলো এখানে কি কি আছে। কঠিন একটা পরীক্ষা না এটা? তুমি যেহেতু গিয়েছো, এখন আমার নবী কি রাতে গিয়েছেন, কয়টা জানালা, কয়টা দরজা, কোন দিকে বের হয়, এত কিছুকে দেখার টাইম আছে? টাইম তো নেই। কিন্তু কঠিন পরীক্ষা। আমার নবী বলছে, ঠিক আছে, আমি বলতে পারবো। আল্লাহ তাআলার কাছে তিনি আবেদন করলেন, আল্লাহ, এই কঠিন পরীক্ষা থেকে আমি উত্তীর্ণ হতে চাই। আমার নবী বলতে লাগলেন, আমি উত্তরের দরজা দিয়ে ঢুকেছি, আমি ওই দেওয়ালের এতটা জানালা দেখেছি, অতটা জানালা দেখেছি, দরজা দেখেছি, সামনে এরকম দেখেছি, এইরকম দেখেছি। এইরকম বলতে বলতে শুরু করলেন। আল্লাহ তাআলার হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীর সামনে বাইতুল মুকাদ্দেসের সমস্ত চিত্র নবীর সামনে পেশ করে দিলেন। সুবহানাল্লাহ। আমার নবী আঙ্গুল দিয়ে এরকম দেখিয়ে দেখিয়ে দিচ্ছেন, এতটা জানালা এইদিকে, এতটা জানালা এইদিকে, সব কোথায় কি আছে, খুঁটিনাটি সব কিছু কাফেরের সামনে প্রকাশ করে দিলেন। সুবহানাল্লাহ। যারা ঈমান আনলো, যারা ঈমান আনে না, তোমার মতো জাদুকর আমরা জীবনও দেখি নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। যাদের ভাগ্য ঈমান নাই, তাদেরকে যদি মুহাম্মদ আল্লাহ রসুলকে যদি তাদের সামনে পেশ করেন, এরপরও তারা কখনো ঈমান আনবে না। ঠিক কিনা? ঈমান আনার জন্য দিল লাগবে, অন্তর লাগবে। এখন আসেন, আমার নবী যে মেরাজে গেলেন, মেরাজ থেকে আমার নবী আসার পরে এমন কিছু নিদর্শন তিনি দেখলেন। এই নিদর্শনগুলা কি কি, আজকে এইগুলা নিয়ে আমরা আলোচনা করব। নিদর্শন, নবীকে হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন। আমার নবী যখন আল্লাহর নিয়ামত ভরা জান্নাতে যখন প্রবেশ করলেন, তখন তিনি প্রথমে জান্নাতে হুরদের সাথে সাক্ষাৎ হলো। জান্নাতের হুর আছে না? আমরা তো বলি অনেক সময় জান্নাতে হুর আছে, হুর এগুলো কি আসল? জান্নাতের হুরের সাথে তিনি সাক্ষাৎ হল। আমার নবী জিবরাইলকে সাথে নিয়ে যখন জান্নাতে ঢুকলেন, জান্নাতে ঢুকার সাথে সাথে অসংখ্য সুন্দর রমণী, যাদের চোখ হচ্ছে বড় বড়, গলার মধ্যে এত সুন্দর পরিষ্কার, তারা কোনো কিছু পানি পান করলে গলার বাহির থেকে দেখা যায় এত পরিষ্কার। তাদের চোখ বড় বড়, কপাল এত প্রশস্ত, তাদের চুলগুলো এমন ভাবে সাজিয়ে রেখেছেন। আমার নবী তাদেরকে দেখার সাথে সাথে আমার নবী চেহারাটা সরাই ফেললেন। চেহারাটা সরানোর সাথে সাথে আমার নবীকে জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ওরা হচ্ছে জান্নাতের হুর। তখন আমার নবীকে সালাম দিলেন। আমার নবী সালামের জবাব দিলেন, প্রশ্ন করলো, তোমরা কারা, তোমাদের কি চরিত্র, তোমরা কেন এখানে এসেছো? এই কথা বলার সাথে সাথে হুররা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর আরশে ভ্রমণ করবেন, মেরাজ করবেন, সেটা আমরা আগে থেকে জানি, কিন্তু আমার আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম দিয়েছেন আমরা যাতে আপনাকে সালাম দিয়ে আমাদের জীবনটা যাতে ধন্য করতে পারি, সেই দায়িত্ব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। নবী আসার আগে থেকে সব কিছু আমার আল্লাহ সেটিং করে রেখেছে, ঠিক কি না? সুতরাং হুররা নবীকে সালাম দিলেন, সালামের জবাব দিলেন, তাদের পরিচয় জানতে চাইলেন। বলল, আমরা আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে তৈরি করেছে, আপনার নেক উম্মতরা যখন জান্নাতে আসবে তাদের সেবা করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের সাথে কথাবার্তা বলে আমার নবী যখন বের হয়ে আসতেছেন, তখন জাহান্নামের প্রধান ফেরেশতা তার সাথে সাক্ষাৎ হলো। যেই ফেরেশতার নাম হাদিসের মধ্যে এসেছে মালিকুন খাজিন, মালিক ফেরেশতা। কি ফেরেশতা? মালিক ফেরেশতা। অসংখ্য ফেরেশতার সাথে তিনি কথা বললেন, আমার নবীকে সালাম দিলেন, আমার নবী সালামের জবাব দিলেন।
দূর থেকে দেখা যায় একজন ফেরেশতা, তার চেহারা অন্ধকার, কোনো কথা বলে না, চেহারার ভিতরে মলিনতা আছে। অন্যান্য ফেরেশতারা নবীকে দেখার সাথে সাথে তাদের চেহারার উৎফুল্লতা ফুটে উঠেছে, তাদের চেহারার উজ্জ্বলতা প্রকাশ পেয়েছে, সমস্ত ফেরেশতারা হাসি দিয়েছেন। কিন্তু একজন ফেরেশতা দূর থেকে দাঁড়িয়ে আছে, তার চেহারার ভিতরে মলিনতা, কোনো ধরনের কথা নাই, বার্তা নাই। নবীকে দেখার সাথে সাথে কোনো ধরনের হাসলেন না। আমার নবী হযরত জিবরাইল আলাইহিস সালাম থেকে প্রশ্ন করলেন, ভাই জিবরাইল, ওই ফেরেশতা এখানে দাঁড়িয়ে আছে, তার চেহারার ভিতরে মলিনতা, কি সমস্যা? এই কথা বলার সাথে সাথে হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ফেরেশতা হচ্ছে জাহান্নামের প্রধান ফেরেশতা, মালিক ফেরেশতা। ওই ফেরেশতা প্রতিনিয়ত জাহান্নামীদেরকে আযাব দিতে দিতে তার হৃদয়টা এমন পাষাণ হয়ে গিয়েছে, ওই ফেরেশতাকে তৈরি করার পর থেকে ওই ফেরেশতা কখনো হাসে নাই। সুবহানাল্লাহ। কখনো তার চেহারায় হাসি শব্দ নাই। আমার নবী বলছেন, লাম ইয়াদহাক মুনযু খুলিকা, তার সৃষ্টির পর থেকে ওই ফেরেশতার চেহারার মধ্যে হাসি নাই। এমনকি ওই ফেরেশতা যদি জীবনও কখনো যদি হাসতো, তাহলে আপনি নবীকে দেখার সাথে সাথে ওই ফেরেশতা হাসতো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, এই জাহান্নামের এই ছোট্ট ঘটনাটি আমরা বুঝতে পারলে বোঝা যায় জাহান্নামে কত ভয়াবহ আযাব আল্লাহ তাআলা অপেক্ষা করে রেখেছেন, ঠিক কিনা? এই ভয়ঙ্কর জাহান্নাম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রাখুক। জোরে বলেন আমিন। এরপরে আমার নবী কিছু দূর যাওয়ার পরে দেখলেন জাহান্নামের ভিতরে এমন এক শ্রেণীর মানুষদেরকে শাস্তি দিচ্ছেন, ওদের চেহারা আগুন দিয়ে জ্বলতে দেওয়া হচ্ছে, তারা কোনো ধরনের শব্দ করার সাহস পাচ্ছে না। এমন কি তাদের হাতের মধ্যে যে নখ আছে, এই নখগুলো হচ্ছে সাধারণত থামার তৈরি নখ। থামা বুঝেন তো? থামা দিয়ে তৈরি করা লম্বা লম্বা তাদের নখ আছে। এই নখ দিয়ে তারা নিজেরাই নিজেদের চেহারাটাকে আঁচড়াচ্ছে এবং বক্ষটাকে আঁচড়াচ্ছে, ফলে তাদের চেহারা ফেটে চৌচির হয়ে যাচ্ছে, তার বক্ষ ফেটে বিদীর্ণ হয়ে যাচ্ছে। রক্তর ফিনকি দিয়ে একজনের রক্ত আরেকজনের গায়ের মধ্যে ছিটকে পড়তেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবী প্রশ্ন করলেন, ভাই জিব্রাইল, মান হাউলাই ইয়া জিব্রাইল, ভাই জিব্রাইল, এই ধরনের শাস্তি যাদেরকে দেওয়া হচ্ছে, নিজের নখ দিয়ে নিজের চেহারা বিদীর্ণ করতেছে, তার বক্ষ বিদীর্ণ করতেছে, তারা কারা? আমার নবীকে বললেন, ক্বালা হাউলাই আল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকাউনা ফি আরাদিহিম, তারা পৃথিবীতে থাকা অবস্থায় তারা মানুষের গোশত খেত, অর্থাৎ তারা গীবত করত, পরনিন্দা করত। যারা গীবত করে, পরনিন্দা করে, সমালোচনা করে, এই ধরনের ব্যক্তি যারা সমাজের মধ্যে আছে, গীবত করা হচ্ছে মরা ব্যক্তির গোশত খাওয়ার সমতুল্য। সেই জন্য হাদিসের ভিতরে বলছে, ইয়াকুলুনা লুহুমান নাস, ওইসব ব্যক্তিরা মানুষের গোশত খেত, অর্থাৎ গীবত করত, এবং মানুষের সম্মান নিয়ে যারা টানাটানি করে, মানুষদেরকে সম্মান দেয় না, অপমান করে, মানুষের সম্মান নিয়ে যারা টানাটানি করে, মানুষদেরকে যারা অসম্মান করে, যারা গীবত করে, ওই ধরনের ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে নিজের নখ দিয়ে নিজের শরীরটাকে তারা বিদীর্ণ করতেছে। নাউজুবিল্লাহ। ভয়ঙ্কর আযাব আমার নবীকে আল্লাহ তাআলা দেখালেন। এরপরে নবী যখন আরেকটু সামনে গেলেন জাহান্নামে, তিনি দেখলেন এমন কিছু মানুষ আছে, যেসব মানুষের পেট হচ্ছে বড় বড়, তাদের পেট হচ্ছে বড় বড় ঠন্ডুলের মতো বড় বড় পেট, সেই পেটের ভিতরে বড় বড় বিষাক্ত সাপ গুড়াগুড়ি করে। কিছুক্ষণ পরে তাদের পেটের ভিতরে তাদেরকে সুবর মারে। সুবর মারার সাথে সাথে
তখন ওই ব্যক্তি এমনভাবে একটা বিকট আওয়াজ করে, যেই বিকট আওয়াজের কারণে অন্যান্য জাহান্নামীরা তারা আতঙ্কে তারা তাদের জ্ঞান হারিয়ে ফেলে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবী থেকে প্রশ্ন করল, আমার নবী প্রশ্ন করলেন, ভাই জিব্রাইল, মান হাউলাই, এই ধরনের তাদের পেটের ভিতরে বড় বড় সাপ দেখা যাচ্ছে, তাদেরকে যে সুমুর মারতেছে তারা কি অপরাধ করেছে? আমার নবী বলছেন, তখন ওই জিব্রাইল বলল, ক্বালা হাউলাই আকালাতুর রিবা, যারা পৃথিবীতে সুদ খেয়েছে, সুদের উপরে যাদের জীবন ঘটেছে, সুদ নিয়ে যারা ব্যবসা করেছে, যাদের অর্থনীতি সুদের উপরে সাজিয়েছেন, সুদি লেনদেন যারা করেছে, আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে এই ধরনের শাস্তি দিতে দিতে কিয়ামত পর্যন্ত তাদেরকে এই অবস্থায় রাখবে। নাউজুবিল্লাহ। তাহলে কয় প্রকার বললাম? প্রথম হচ্ছে গীবত, পরনিন্দার শাস্তি, এরপর হচ্ছে যারা সুদ খায় তাদের শাস্তির কথা বললাম, এরপরে আরেকটি ভয়ঙ্কর আযাব আমার নবী দেখলেন। এটা হচ্ছে বদ আমল করা কিছু বক্তা। এই ধরনের বক্তা আমাদের দেশে আছে কি নাই? নিজে ওয়াজ করে কিন্তু নিজের ভিতরে আমল নাই, এই ধরনের আছে কি না? এখানে বক্তা বলতে শুধু হুজুররাই নয়, এখানে যারা নেতৃবৃন্দ আছে তারাও তো অনেক সময় অনেক কথা বলে কিন্তু আমল করে না। বক্তা বলতে যারা কথা বলতে পারদর্শী তাদেরকে বোঝানো হয়েছে। হাদিসটা বললে আপনারা আরেকটু ক্লিয়ার হবে। আমার প্রিয় বন্ধুগণ, আমার নবী যখন জাহান্নামের ভিতরে যখন ঢুকলেন, ঢুকার পরে তিনি দেখলেন এমন কিছু জাহান্নামী আছে, তাদের জিহ্বাটা লম্বা হয়ে গিয়েছে, তাদের জিহ্বাটা অনেক লম্বা হয়ে গেছে। আরেকজন ফেরেশতা লোহার কাঁচি দিয়ে তাদের জিহ্বা কেটে ফেলতেছে। ওই জিহ্বা দিয়ে প্রচুর পরিমাণ রক্তক্ষরণ হচ্ছে। রক্তক্ষরণ হতে হতে ওই মানুষটা বেহুশ হয়ে গিয়েছে। কিছুক্ষণ পরে ওই মানুষটার হুঁশ এসেছে। হুঁশ আসার পরে তার জিহ্বাটা আবার লম্বা হয়ে গিয়েছে। জাহান্নামের আগুনের কেঁচি দিয়ে তার জিহ্বাটা কাটা হচ্ছে। তার জিহ্বা দিয়ে রক্ত ফিনকি মেরে বের হয়েছে। ওই ব্যক্তি চেঁচামেচি করে, চিৎকার করে। আমার নবী প্রশ্ন করল, মান হাউলাই ইয়া জিব্রাইল, এই জিব্রাইল তারা খারাপ, এইভাবে তাদেরকে জাহান্নামের ভিতরে শাস্তি দেয়া হচ্ছে, তারা কি অপরাধ করেছে? নবী বলছেন, জিব্রাইল বলছে, ক্বালা হাউলাই খুতাবা উম্মাতিকা মিন আহলিদ দুনিয়া, এই দুনিয়ায় এমন কিছু বক্তা ছিল, যারা কথা বলেছে, নামাজের কথা বলে তো অথচ সে নামাজ পড়তো না, রোজার কথা বলেছে জনগণকে, সেই রোজা রাখতো না, নামাজের কথা নিজে বলেছে, সেই নিজে আমল করে নাই। সুতরাং এই পৃথিবীতে এমন কিছু নেতা আছে কিন্তু অনেক কথা বলে, কর্মীকে অনেক কথা বলে, ভালো ভালো উপদেশ দেয়, কিন্তু সেই রাতের বেলায় বেবিচার করে, ঠিক না? তার কথা এবং কাজের সাথে মিল নাই। যেসব নেতা কথা এবং কাজের সাথে মিল থাকে না, কর্মীদেরকে বলে তোমরা সাদাবাজি করবে না, কর্মীদেরকে বলে তোমরা টেন্ডারবাজি করবে না, অথচ এই নেতা এসি রুমে বসে বসে কোটি কোটি টাকা ইনকাম করে, ঠিক কি না? সুতরাং এমন কিছু বক্তা আছে যারা কথা বলে কিন্তু সেই কথার অনুযায়ী আমল করে না। এমন কিছু নেতা আছে তারা কথা বলে, কথা অনুযায়ী আমল করে না। আল্লাহ তাআলা বলছেন, নবী বলছেন, ওইসব বক্তাদেরকে, ওইসব নেতাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে তাদের জিহ্বা কাটবে। আমার নবী বলছেন, কানু ইয়ামুরুনান নাসা বিল বিররি ওয়া ইয়ানসাউনা আনফুসাহুম, তারা মানুষদেরকে ভালো কথা বলতো কিন্তু নিজেরাই ভালো কাজ করতো না। তার কর্মীদেরকে বলতো তোমরা চাঁদাবাজি করবে না, জুলুম করবে না, নির্যাতন করবে না, অথচ ওই নেতার চরিত্র যখন তালাশ করা হয়, ওই নেতা প্রতিনিয়ত মানুষ হত্যা করে, ঠিক না? এই ধরনের ব্যক্তিদেরকে আমার আল্লাহ জাহান্নামের কেসি দিয়ে তাদের জিহ্বা কিয়ামত পর্যন্ত কাটতে থাকবে। এই ধরনের ভয়ঙ্কর আযাব আল্লাহ তাআলা তাদেরকে দিতেই থাকবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। 4 নম্বর হচ্ছে কোন প্রাণীকে কষ্ট দিয়ে হত্যা করা। কোন প্রাণীকে কষ্ট দিয়ে হত্যা করা। সুতরাং পৃথিবীর
প্রায় সব বস্তুই, সকল বস্তু যদি ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, এটা আবার জোড়া লাগানো যায়। আপনার একটা হাত ভেঙে গেছে, এই হাতটাকে আপনি 2-1 মাস 5 মাস পরে আবার সোজা করা যায় কি না? আপনার পা ভেঙে গেছে, এই পাকে আপনি ডাক্তারের পরামর্শে চিকিৎসার মাধ্যমে ভালো করা যায়, কিন্তু একটা প্রাণীকে, একটা মানুষের জান যখন আপনি নিয়ে নেবেন, সারা পৃথিবীটা বিক্রি করলেও একজন মানুষকে ফিরিয়ে আনা সম্ভব সম্ভব না। সেই জন্য মানুষের, সমস্ত প্রাণীর মর্যাদা আমার আল্লাহর কাছে অনেক বেশি, তার ভিতরে মানুষ, এই মানুষের প্রাণের মর্যাদা আমার আল্লাহর কাছে অনেক বেশি, ঠিক কি না? আমার নবী যখন জাহান্নামে গেলেন, তিনি জাহান্নামের ভিতরে একজন মহিলাকে আযাব দিচ্ছেন, তিনি সেটা দেখলেন। ওই মহিলা একটা অপরাধ করেছে, ওই মহিলা একটা বিড়ালকে বন্দি করে রেখেছিল, একটা বিড়ালকে বন্দি করে রেখেছে। ওই বিড়ালকে খাবার দেয় নাই, পানীয় দেয় নাই, আহার দেয় নাই, এমনভাবে বন্দি করে রেখেছেন। ওই বিড়াল খাবারের অভাবে, খিদার জ্বালায় বিড়ালটা শেষ পর্যন্ত মারা গিয়েছেন। ওই বিড়ালটা মারা যাওয়ার কারণে আমার নবী দেখলেন ওই মহিলাকে জাহান্নামের ভিতরে আযাব দিচ্ছে, অথচ আমার নবী ওই মহিলার উপরে কি কেন আযাব হচ্ছে সেটা জানেন না। আল্লাহর নবী হযরত জিবরাইল আলাইহিস ওয়াসাল্লাম থেকে প্রশ্ন করলো, জিবরাইল, ওই মহিলার উপরে এইভাবে আযাব কেন দিচ্ছে, কারণ কি? তখন জিবরাইল আলাইহিস ওয়াসাল্লাম বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি পৃথিবীতে আসার আগে, হাজার হাজার বছর আগে, এক মহিলা একটা বিড়াল সেই বন্দি করে রেখেছে, খাবার দেয় নাই, পানীয় দেয় নাই। ওই বিড়ালটা খাবারের অভাবে কষ্ট পেয়ে পেয়ে মারা গিয়েছেন, যার কারণে আল্লাহ তাআলা ওই মহিলাকে জাহান্নামের ভিতরে ভয়ঙ্কর আযাবের ব্যবস্থা করে রেখেছে। নাউজুবিল্লাহ। তাহলে কোন প্রাণীকে কষ্ট দিয়ে হত্যা করলেও এই হত্যার অপরাধে তাকে জাহান্নামের আযাব ভোগ করতে হবে, ঠিক কি না? আমার নবী মেরাজে এই ধরনের একটি আযাব দেখলেন। এরপরে ৫ম নাম্বার আযাব তিনি দেখলেন, যারা কোরআন ত্যাগ করে। কোরআন ত্যাগ করা মানে হচ্ছে আমরা আমাদের জীবন, আমরা মনে করি মসজিদের ভিতরে কোরআন, মসজিদ চলবে, নামাজ চলবে, সব কোরআন দিয়ে চলবে, কিন্তু আমার ব্যবসা বাণিজ্য, পারিবারিক অর্থনীতি সব কিছু আমার নিজের মন গড়া চলবে। এই ধরনের কিছু মানুষ আছে কি নাই? কোরআন থাকবে, অনেকে বলে কোরআন থাকবে শুধু মসজিদে, আমার ব্যবসা প্রতিষ্ঠানে কোরআন থাকবে না, আমার রাজনীতিতে কোরআন থাকবে না, আমার অর্থনীতিতে কোরআন থাকবে না। এই ধরনের যারা সুবিধাবাদ, জিন্দাবাদ, আমার আল্লাহ তাদের ব্যাপারে ভয়ঙ্কর আযাবের ব্যবস্থা করে রেখেছে, ঠিক কিনা? সুতরাং কোরআন থাকবে শুধু এক জায়গায় নয়, মসজিদ এক জায়গায় নয়, কোরআন সব জায়গায়। জোরে বলেন, কোরআন কোথায়? কি এক জায়গায় নাকি সব জায়গায়? কোরআন সব জায়গায়। আমার প্রিয় বন্ধুগণ, হাদিস কি বলছে শুনেন। বুখারী শরীফের ভিতরে এসেছে, হযরত সামুরা বিন জুনদুব থেকে হাদিস বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখলেন, তিনি যখন জাহান্নামের ভিতরে যখন ঢুকলেন, একজন ব্যক্তি কাত হয়ে শুয়ে আছেন, আরেকজন ব্যক্তি তার মাথার কাছে দাঁড়িয়ে বড় একটা পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। বড় পাথরটা ওই শোয়া ব্যক্তির মাথার উপরে এমন ভাবে জোরে আঘাত করলেন, আঘাত করার সাথে সাথে তার মাথা ফেটে চৌচির হয়ে যাচ্ছে, রক্তক্ষরণ হচ্ছে। ওই ব্যক্তি বেহুশ হয়ে গেলেন, মৃত্যুবরণ করলেন। দাঁড়িয়ে থাকা ফেরেশতা অথবা দাঁড়িয়ে থাকা ব্যক্তি ওই পাথরটা হাতে নিয়ে আবার আঘাত করবে, ওই মুহূর্তে দেখা গেল তার মাথা যে ফেটে গিয়েছে, মাথাটা আবার ভালো হয়ে গিয়েছে। এইভাবে করে বড় পাথর নিয়ে আঘাত করে মাথা ফেটে চৌচির হয়ে যায়, মাথা ভালো হয়ে যায়, আবার পাথর মেরে মাথা ফেটে চৌচির হয়ে যায়। এইভাবে শাস্তি দিতেই আছে। আমার নবী প্রশ্ন করলো, ভাই জিবরাইল, এক ব্যক্তি শুয়ে আছে, আর এক ব্যক্তি মাথায় বড় বড় পাথর নিয়ে আঘাত করে, তারা কি অপরাধ করেছে? কোন অপরাধের কারণে তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে? আমার নবীকে তখন হযরত জিবরাইল আলাইহিস ওয়াসাল্লাম বললেন, ফাইন্নাহুর রাজুলু ইয়াখুদুল কুরআনা
ফায়ারফুদুহু ওয়া ইয়ানামু আনিস সালাতিল মাকতুবা। এখানে আমার নবী দুইটা কথা বলেছেন। এই ধরনের অপরাধ তাদেরকে দিচ্ছে দুইটা অপরাধের কারণে। এক নাম্বার হলো, পৃথিবীতে এমন কিছু ব্যক্তি আছে তারা কোরআন গ্রহণ করে কিন্তু তা বর্জন করে। কোরআনকে তারা সব জায়গায় কোরআনকে মানতে চায় না, কেবলমাত্র মসজিদে কোরআনকে মানতে চায়, জানাজার নামাজে কোরআনকে মানতে চাই, বিবাহ করার সময় কোরআনকে মানতে চাই, কিছু কিছু কাজের মধ্যে কোরআনকে মানতে চাই, কিন্তু তার পরিবার জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, তার প্রতিটা ক্ষেত্রে কোরআনকে মানতে চায় না, কোরআনকে তাওয়াক্কা করে না, কোরআন গ্রহণ করে আবার বর্জন করে। এই ধরনের অপরাধ যারা করে আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের ময়দানে এমনকি জাহান্নামের ভিতরে এই ধরনের আযাব দিতেই থাকবে। নাউজুবিল্লাহ। তাহলে কোরআন এক জায়গায় নয়, কোরআন সব জায়গায়। কোরআন কোথায়? সব জায়গায়। আমার প্রিয় বন্ধুগণ, আরেকটা অপরাধ হচ্ছে ওয়ায়ানামু আনিস সালাতিল মাকতুবা। এমন কিছু মানুষ আছে আজান দিয়েছে অথচ সেই ঘুমের মধ্যে সময়টা কাটিয়ে দিয়েছেন। আজান দিয়েছে, নামাজের সময় চলে যাচ্ছে, কিন্তু ঘুমের মধ্যে তার সময়টা চলে গিয়েছে। নবী বলছেন ওয়ায়ানামু আনিস সালাতিল মাকতুবা। ফরজ নামাজের সময় হয়েছে, মনে করেন ফজরের নামাজের সময় হয়েছে, জোহরের নামাজের সময় হয়েছে, আসরের নামাজের সময় হয়েছে, মাগরিবের নামাজের সময় হয়েছে, ইশারের নামাজের সময় হয়েছে, হেলে দুলে সময়টা নষ্ট করেছে, ফজরের নামাজটা সেই ঘুমের মধ্যে শেষ করে দিয়েছে। এই ধরনের অপরাধ যারা করে আমার আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য জাহান্নামের ওই ভয়ঙ্কর আযাব অপেক্ষা করতেছে। ঠিক কি না? তাহলে নামাজ পড়া দরকার আছে কি নাই? 6 নাম্বার হলো যারা মিথ্যা প্রচার করে, মিথ্যা কথা বলে প্রতিনিয়ত, তাদের জন্য জাহান্নামের ভয়ঙ্কর আযাব আছে। 7 নাম্বার হলো বেবিচার। যারা বেবিচারের মধ্যে যারা লিপ্ত আছে তাদের জন্য জাহান্নামের ভয়ঙ্কর আযাব। বেবিচার যারা করে তাদের পেটের ভিতরে আগুন জ্বালাই দেবে, তাদের পেটটা বড় হবে, তাদের পেটের ভিতরে ছোট ছোট ছেলে সন্তানরা ঘোরাফেরা করবে, ঘুরবে, ছোট ছোট সন্তান কেবলমাত্র। তখন জিব্রাইল প্রশ্ন করলো, তাদের পেটের ভিতরে এত ছোট ছোট সন্তান কেন? তখন প্রশ্ন করবে, আল্লাহ রসুলকে বলবে জিব্রাইল, ইয়া রাসূলুল্লাহ, ওরা হচ্ছে ওই বেবিচারী নারী এবং পুরুষ যারা বেবিচার করার কারণে তারা সন্তানকে নষ্ট করে দিয়েছে, বিবাহ বহির্ভূত যারা অপকর্ম করেছে, কিয়ামতের ময়দানে তাদেরকে আগুনের তাপ দিয়ে আমার আল্লাহ সিদ্ধ করাবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জাহান্নামের ভয়ঙ্কর আযাব আমার নবী দেখলেন। এত কিছু আমার নবী দেখে এসেছেন, আমরা হাদিস থেকে বললাম। এই অপরাধ থেকে যদি আমরা বেঁচে থাকতে চাই, তাহলে আমার নবী যেই নিয়ম নীতি আমাদেরকে দিয়েছেন, আমার আল্লাহ যে নিয়ম নীতি দিয়েছেন, সেই নিয়ম নীতি পালন করার দরকার আছে কি নাই? নামাজের আপনার মেরাজের একটা অন্যতম শিক্ষা হলো আমার রসুলকে আল্লাহ তাআলা নামাজ দিয়েছেন, সেই নামাজ আমাদেরকে পালন করতে হবে। যদি আমরা পালন না করি তাহলে আমার আল্লাহর কাছে আযাবের জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। ঠিক কি না? জাহান্নামের আযাবকে ভোগ করার ক্ষমতা কি কারো আছে? নাই তো। সুতরাং আমি যে কথাটুকু বলেছি, পরবর্তী কথা মেরাজ নিয়ে আরো যে কথা আছে আমরা আগামী জুমায় আমরা সময় পাইলে বলবো। এই কথা বলে আমার কথা শেষ করলাম।